মহাকুম্ভ বিতর্ক। মহাকুম্ভে মৃত্যু মিছিলের পর এবার সাফাই দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এই সাফাই দিতে গিয়ে একেবারে সরাসরি নিশানা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও। মুখ্যমন্ত্রীর মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ মন্তব্য, গতকাল মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশ বিধানসভায়, আজ তার পাল্টা যোগী আদিত্যনাথের। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে পাল্টা আক্রমণ করেছেন যোগী আদিত্যনাথ। সপা বসপা তৃণমূল আরজেডি এই ধরনের মন্তব্য করছে। মহাকুম্ভের প্রচার করা কি অপরাধ? প্রশ্ন যোগী আদিত্যনাথের। একেবারে ধুন্ধুমার রাজনীতি এই মহাকুম্ভ নিয়ে। গতকাল রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আর আজ উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে তার পাল্টা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কুম্ভের প্রথম দিন থেকে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। যারা বিরোধিতা করছে তাদের ভাষা সভ্য সমাজের নয়, বক্তব্য যোগী আদিত্যনাথের। এই অপরাধ যদি করতে হয় আমি 1000 বার করব, উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মহাকুম্ভ তরজা। গতকাল এই মহাকুম্ভকেই মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপর আলোচনার তারপর জবাবি ভাষণে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য রাখেন সেখানে একাধিক সমালোচনা করেছিলেন এই মহাকুম্ভ নিয়ে। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি রাজীবের কাছে যাব। রাজীব, গতকাল আমরা শুনেছিলাম মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি রাজীবের কাছে যাব আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আর মহাকুম্ভ নিয়ে এই রাজনীতি, গতকাল মুখ্যমন্ত্রীর মন্তব্য আর আজ যোগী আদিত্যনাথের পাল্টা, যেখানে একেবারে নিশানা করেছেন সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে। রাজীবের কাছে আমি আসবো, তবে তার আগে আপনাদের একবার শোনাবো আজ উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী আদিত্যনাথ ঠিক কি বলেছেন। महाकुंभ मृत्यु कुंभ में बदल गया। ये क्या है? ये इस प्रकार के गैर जिम्मेदाराना बयान समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए। क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? तो हमारी सरकार इस अपराध को कर रही है। और রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, যোগী আদিত্যনাথের আজকের এই বক্তব্য, যেখানে তিনি বলছেন যে মহাকুম্ভের প্রচার করা কি অপরাধ। আমরা গতকাল শুনেছিলাম এই মহাকুম্ভে যে মৃত্যুর ঘটনা, একাধিক ঘটনা ঘটে গিয়েছে, পদপিষ্টে মৃত্যুর ঘটনা, তারপর এটাকে মৃত্যুকুম্ভ বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যোগী আদিত্যনাথের এই বক্তব্য, ঠিক কি বললেন তিনি আজ? দেখো, তোমাকে যোগী আদিত্যনাথের বক্তব্য বলার আগে শুভদীপ বলে রাখি যে মহাকুম্ভ নিয়ে কার্যত রাজনীতিতে মহাভারত শুরু হয়ে গিয়েছে। গতকাল যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মৃত্যুকুম্ভ বলেছেন, আজকে একদিকে যেমন পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্য করেছিলেন, আজকে উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ কার্যত এক হাত নিয়েছেন বিরোধীদের, এবং অবশ্যই তার মধ্যে তিনি উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের কথা এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কথা। তিনি কিন্তু কার্যত হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন যে হিন্দু ধর্ম, সনাতন ধর্মের এত বড় আয়োজন করা কি অন্যায়? এত বড় আয়োজনের প্রচার করা কি অন্যায়? আর যদি প্রচার করা অন্যায় হয় সনাতন ধর্মের এই আয়োজনের, তাহলে সেই অন্যায় সরকার করবে। 1,500 কোটি টাকার এই আয়োজন এবং 1,500 কোটির আয়োজনে কি কি রয়েছে, কত ভালো মহাকুম্ভ, তার তিনি ব্যাখ্যা দিয়েছেন কার্যত। এবং তোমাকে যদি একদম আক্ষরিকভাবে পড়ে শোনাই, তিনি কি বলছেন যে এরা প্রথম দিন থেকেই কুম্ভের বিরোধিতা করেছে, কুম্ভকে মৃত্যুকুম্ভ বলছে, মহাকুম্ভের বদনাম করার ষড়যন্ত্র চলছে। এদের ভাষা সভ্য সমাজের ভাষা নয়, অনর্গল প্রলাপ, মানুষের আস্থার উপর আঘাত। মানুষ এদের অপপ্রচার মানছে না। কুম্ভের প্রচার কি অন্যায় নাকি? উত্তরপ্রদেশ নিয়ে মানুষের ধারণা এখন বদলেছে।
এবার বলছেন এরা আকবরের কেল্লার কথা জানে, অক্ষয় বটের কথা জানতো না, রেলের কাজ যথেষ্ট প্রশংসাযোগ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কেন এই কথা উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে? এখানে কি কোথাও না কোথাও একটা খণ্ডন করার অভিযোগ, খণ্ডন করার প্রক্রিয়া চলছে? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে একদিকে যখন বলছেন যে অপপ্রচার চলছে, মিথ্যা কথা বলছে, কুম্ভের জল উত্তরপ্রদেশের যে সিপিসিবির যে রিপোর্ট এসেছে, অর্থাৎ যেখানে ফিকাল কলিফর্ম পাওয়া গেছে, সেই গ্রহণযোগ্য লিমিটের মধ্যে পাওয়া গিয়েছে বলে বলছেন তিনি। এবং এই অপরাধ এক্ষেত্রে এই প্রচার করা অপরাধ হচ্ছে। এবং তিনি বলছেন যে কুম্ভের আয়োজনে 1,500 কোটি টাকা খরচ হয়েছে, যার মধ্যে 1.5 লাখের বেশি শৌচালয়, 2,000-এর বেশি চেঞ্জিং রুম, পরিচ্ছন্নতার জন্য সবসময় কাজ করছেন 20,000-এর বেশি লোক, 75,000 পুলিশ কর্মী এবং অন্যান্য কর্মীরা মানুষের যাতায়াতে সুবিধা করে দিচ্ছে। এখানে কোথাও না কোথাও এই তথ্য পেশ করতে হচ্ছে কেন যোগী আদিত্যনাথকে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং অবশ্যই বিরোধী রাজনৈতিক দলগুলি যখন মুখ খুলছেন মহাকুম্ভের আয়োজন নিয়ে এবং সেখানে মানুষের মৃত্যু নিয়ে, সেই মৃত্যু নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। আর এখানেই একেবারে সরাসরি রাজনীতিতে এসে দাঁড়ালো উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ। তিনি একদিকে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আরজেডি এবং সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও বিঁধলেন। তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন এই কারণে, তার কারণ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে তিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। এবং সেই মৃত্যুকুম্ভ বলার জন্য যে মৃত্যু মিছিল চলেছে মহাকুম্ভকে কেন্দ্র করে, একদিকে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা এবং মহাকুম্ভে যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে সেখানে 18 জনের মৃত্যু। এবং শুধু তাই নয়, সেই 18 জনের মৃত্যু কি 18 জন নাকি 20 জন, তা নিয়েও যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। আর সেই প্রশ্নকে কোথাও না কোথাও জবাব সরাসরি না দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছেন যোগী আদিত্যনাথ। এবং সেই খণ্ডন করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বিধানসভার বক্তব্যের পর। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন এই মহাকুম্ভ নিয়ে, তারপরেই আজ উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী আদিত্যনাথের পাল্টা। রাজীব, আমাদের সঙ্গে থাকো, এখানেই শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন এই মহাকুম্ভ নিয়ে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা, আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন। এটা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য। এবং তারপরই আজ যোগী আদিত্যনাথের এই প্রতিক্রিয়া একেবারে উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে। এবং শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, একেবারে তুলকালাম এ রাজ্যে বিধানসভার সামনেও সেই ছবি আপনাদের দেখাবো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে এবিভিপির তরফে বিক্ষোভ রাজ্য বিধানসভার বাইরে, এবং সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। আর তারপর এবিভিপির সদস্যদের বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেই ছবি আপনাদের দেখাবো। রাজ্য বিধানসভার সামনে আজ এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হয়। গতকাল মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদেই আজ এই বিক্ষোভ শুরু করেন এবিভিপির সদস্য সমর্থকরা। সেই ছবি আপনারা দেখছেন। এবং পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বেশ কয়েকজন এবিভিপি সদস্য সমর্থকদের আটক করে প্রিজন ভ্যানেও তোলা হয়। একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিধানসভার সামনে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, গতকাল মুখ্যমন্ত্রীর মন্তব্য আর তার প্রতিবাদেই আজ এই বিক্ষোভ, যেখান থেকে একেবারে তুলকালাম পরিস্থিতি হয়, ঠিক কি ঘটেছিল তখন? দেখো, আজকে কিন্তু
যখন বিধানসভা চলছে, আমরা জানি আজকে বিধানসভায় এই মুহূর্তে কিন্তু আলোচনা চলছে এবং আজকে দেখা যায় যে বিধানসভার সামনে একটা মেইন যে গেট রয়েছে সেই গেটের সামনে অতর্কিতে বেশ কিছু এবিভিপি সদস্য সমর্থকরা তারা হাজির হন। হাতে তাদের পোস্টার ছিল, ব্যানার ছিল, যে পোস্টারের মূল বক্তব্য হচ্ছে সরস্বতী পুজো কেন বাধা দেওয়া হচ্ছে, বা মুখ্যমন্ত্রী গতকালের যে মন্তব্যতে সেই মন্তব্যের যে মৃত্যুকুম্ভের যে অংশটুকু, সেই অংশটুকু তুলে ধরে কার্যত তারা কিন্তু এক্ষেত্রে প্রতিবাদ করেন। আমরা জানি যে গতকাল মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার মধ্যে তিনি বলেছিলেন যে ওটাকে এখন আমরা মহাকুম্ভ না বলে মৃত্যুকুম্ভই, মহাকুম্ভ নাই বা বললাম মৃত্যুকুম্ভ হয়ে গেছে। যদিও আমি মহাকুম্ভকে কিন্তু সম্মান করি, কিন্তু পাশাপাশি তিনি এটা বলেছিলেন যে যেভাবে প্রচার চালানো হলো, ব্যবস্থা কেন সেইভাবে করা হলো না, সেই প্রশ্নটা তিনি বারে বারে গতকাল আমরা দেখেছিলাম যে বিধানসভার অভ্যন্তরে তুলেছিলেন যে প্রশ্ন, যে বিষয় যেভাবে হাইপ তোলা হলো সেইভাবে ব্যবস্থাপনা কেন করা হলো না, সেইভাবে রেল স্টেশনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এখানে এই ঘটনা ঘটেছে, পদপিষ্টের ঘটনা ঘটে যাচ্ছে, সেই সামগ্রিক সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু কার্যত তিনি, অর্থাৎ যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে একের পর এক, সেই সামগ্রিক সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু কার্যত তিনি প্রশ্ন তুলেছিলেন বিধানসভার অভ্যন্তরে। এবং তারই নিরিখে একসময় দেখা গিয়েছিল যে তিনি বলছেন যে এটাকে আমি মহাকুম্ভ নাই বা বললাম এটা মৃত্যুকুম্ভ হয়ে গেছে, যদিও আমি মহাকুম্ভকে সম্মান করি। ফলে সেই সামগ্রিক এই যে তার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত দেখা গেল আজকে সকাল থেকে দেখা যাচ্ছিল যে এক্ষেত্রে বিজেপি তার এই বক্তব্যকে নিয়ে কিন্তু লাগাতার তারা সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করছেন, একাধিক জায়গায় বিজেপির তরফ থেকে বিক্ষোভ হয়েছে। ঠিক তেমনই কিন্তু আজকে বিধানসভার সামনে দেখা গেল যে অতর্কিতে এবিভিপির যারা সদস্য সমর্থকরা আছেন তারা বিধানসভার যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে এসে তারা বিক্ষোভ দেখান। যদিও মুহূর্তের মধ্যেই কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করলেও তারা সরেননি প্রাথমিকভাবে, এবং পরবর্তীকালে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যায়। অর্থাৎ এই তুলকালাম পরিস্থিতি বিধানসভার সামনে, আর অন্যদিকে উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী আদিত্যনাথের একেবারে কড়া প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মহাকুম্ভ নিয়ে মন্তব্য করেছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাবো, তবে তার আগে আরও একবার শোনাবো আজ উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ কি বলেছেন, শুনুন। कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया। ये क्या है? ये क्या है? ये इस प्रकार के गैर जिम्मेदाराना बयान समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए। क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? तो हमारी सरकार इस अपराध को कर रही है। और জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জয়প্রকাশ বাবু, গতকাল আমরা দেখেছিলাম একেবারে বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে উত্তরপ্রদেশ প্রশাসনকে একেবারে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একেবারে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করা মহাকুম্ভকে। আর তারপর যোগী আদিত্যনাথের এই প্রতিক্রিয়া, রাজ্য বিধানসভার সামনে এবিভিপির তুমুল বিক্ষোভ, কি বলবেন? যোগী আদিত্যনাথ দাঁড়িয়ে সনাতন ধর্ম এইসব বললেন বেশ করেছি, কিন্তু সনাতন ধর্ম কি মানুষ খুন করার অধিকার দিয়েছে যোগী আদিত্যনাথকে? ব্যবস্থাপনা করেননি। দিল্লি স্টেশনে এতজন মারা গেল কেন? নরেন্দ্র মোদীকে এই মহাকুম্ভ সম্পর্কে তখন এতজনকে পদপৃষ্ট হয়ে মারা যেতে হবে? আর তাই নিয়ে আবার বড় গলায় বলছেন। হিন্দু ধর্ম যদি কেউ পালন করে সেটা তাদের গুরু হিসেবে আমরা দেখি শঙ্করাচার্যকে। তিনি শঙ্করাচার্য এই যোগী আদিত্যনাথ সম্বন্ধে বলছেন সব থেকে খারাপ লোক, হিন্দু ধর্মের বদনাম করছেন। তার উত্তর দিতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মৃত্যু কুম্ভ, আর বলেছেন সনাতন বিরোধী একটা লোক শঙ্করাচার্য বলছেন। কে বড়, শঙ্করাচার্য না এই যোগী আদিত্যনাথ? রাজনীতির দালাল এরা মৃত্যু যজ্ঞ তৈরি করেছে, মহাকুম্ভ না, মৃত্যু যজ্ঞ তৈরি করছে ওখানে। আর শুধু বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট পাতা জুড়ে, আর সেখানে বিজেপি তারা রাজনীতি আর ধর্ম এক করে দিয়েছে। তারই প্রতিবাদ সারা ভারতের মানুষ করছেন এবং সামনেও করবে। অযোধ্যার মন্দির নিয়ে হই হই করেছিলেন, তাতে ভোট কমেছিল 10%। আর এই মহাকুম্ভে এই মৃত্যু মিছিলের জন্য সামনের দিনে দেখবেন বিজেপির ভোট কমে, দেখে যাবেন সারা ভারতবর্ষে আরো 25% কমে যাবে এবং বিজেপি থাকবে না। এইসব বড় বড় কথা মানুষ শুনতে চায় না। মানুষ পেটে ভাত চায়, হাতে কাজ চায়, মাথার উপর ছাদ চায়। আর ধর্ম তারা করে বনে বনে কোণে।
কোণে বনে মনে রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম করবে ঘরের কোণে, নয় বনে গিয়ে, নয় মনে মনে। আর আজকে এরা করছেন খবরের কাগজের পাতায় ধর্ম করছেন। তাই জন্যই বলা হয়েছে যে মৃত্যু কুম্ভ করেছে, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই যোগী বলুন মোদি বলুন, এরা ধর্ম ব্যবসায়ী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।